তাকওয়া না থাকার কারণে রবের সাজানো প্যাকেজটা থেকে বঞ্চিত হয়ে গেল। রবের সাজানো প্যাকেজ কি? বিকুল্লি শাআরাতিন হাসানা। রবের সাজানো প্যাকেজের মধ্যে একটা হলো প্রত্যেকটা লোমে লোমে নেকি। রবের সাজানো প্যাকেজের মধ্যে আর একটা কি? রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বললেন না? এই রকমের রবের সাজানো এই প্যাকেজের ভিতরে আরো অনেক কিছু আছে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত। আলহামদুলিল্লাহ। তাহলে আসন্ন এই কুরবানির এই ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় মাসাইল জেনে সঠিক পদ্ধতিতে সহি নিয়তে করবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। মাসাইল অবশ্যই আলেমদের কাছ থেকে জেনে নিবেন। মাসাইল আলেমদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যে মাসলা আমাদের বিজ্ঞ দক্ষ বিজ্ঞ এক্সপার্ট উলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে মাসলা জেনে। নতুন নতুন শায়েখদের কথা বেশি শুনতে চাই, বুঝছেন নাকি? এখন শায়েখ বের হয়েছে, শায়েখ হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ, হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ। এই শায়েখ মায়েকদের কথার দিকে যায়েন না। উলামায়ে কেরাম আমাদেরকে দিন শিখেছেন। উলামায়ে কেরাম এটা গলত যদি বুঝতেন, ওনারা জীবনে কোনোদিন এর উপরে আমল করতেন না। ওনাদের কাছে আছে কিতাবের ভান্ডার, কিতাবের ভান্ডার আছে। জানি না সে কিতাব অবস্থা নাকি, গিয়ে দেখেন। আর যে শায়েখরা কথা বলে সেই শায়েখদেরকে ওখানে নিয়ে যায়। আপনাদের বগুড়াইতে তো এক গণ্ডও ছিল, সে গণ্ডর তো মুখোশ উন্মোচন হয়ে গেছে মনে হয়, তাই না? বাহাস করে, প্রতিদিন বাহাস করে পরে এক জায়গায় যখন জানতে হ্যাঁ ওই তো নাম বললাম না, কাম বলতেছি আমি, নাম একটু কম বলি, আমি শুধু কাম বলি, তা আপনারা বুঝে নেবেন আর কি। সেই লোক বাহাস করে মুফতি সাহেবের জায়গায় গেছে, সে যাই নাই। এইগুলা কিছুই নেই, কত বন্ড আইব। আপনারা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের প্রতি আস্থাবান হন। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সহি জাননেওয়ালা এক জামাত আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবেন। নবী নায়েবে নবী তাদের সাথে থাকতে হবে। কি নবী তো এখন নাই, নায়েবে নবীদের সাথে থাকতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান সহ তামাম আলমের সকল মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলামের জন্য দোয়া করবেন। আর আমাদের কথাটা আপনি একটু আমল করবার জন্য চেষ্টা করবেন। যে নির্ধারিত একজনকে রাখবেন হলো আমাদের ভিতরের ময়লা যা আছে এগুলো পরিষ্কার করবার জন্য একজন নির্ধারিত হুজুর থাকবে। আর গাছ লাগানোর জন্য এক এক সময় এক এক হুজুর আসলো, কেউ গোলাপ ফুল নিয়ে আসলো, কেউ চামেলি, কেউ আবার কি জবা নিয়ে আসলো, সমস্যা নেই, কিন্তু পরিষ্কার করতে হবে একজনকে দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাদ্রাসার যাবতীয় হাজত গায়েবের থেকে আল্লাহ তাআলা পূরণ করুন। এই যে সিলসিলা চালু হয়েছে, আল্লাহ তাআলা রফতা এটাকে পুরা উত্তরবঙ্গের জন্য আল্লাহ তাআলা বিশাল আকৃতিতে কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম, বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চকলোকমান মহিলা মাদ্রাসার ইন্তিজামে আয়োজিত মাসিক 2 মাস পর ইসলাহি জোড়ে আজকে একটি মজলিস। আল্লাহ আমরা বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়েছে, কিছু দিনই আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ এগুলির উপরে আমাদেরকে আমলি জিন্দিগি গড়বার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলা রহমত দিয়ে ভরে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপনজন দুনিয়া দেশে বিদেশে যারা আছে সুস্থতার সাথে নেখায়াত বাড়ায়া দেন। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে কুফরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে হেফাজত করেন। বদ্দিনী লাদিনী অরিয়ানি নগ্নতা বেহায়াপনা নির্লজ্জতা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ সব দিক থেকে শান্তি সুশৃঙ্খলায় তামাম দুনিয়ার ভিতরে মডেল হিসেবে কবুল করে নেন। আল্লাহ আগামী দিনে তাদেরকে ক্ষমতায় বসান যারা আপনার দিন এবং দিনদার এদেশের মানুষের দিনের কাজ করবে, তাদেরকে আগামী দিনে ক্ষমতায় বসায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে আজীবন জালেমদের থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আজীবন জালেমদের থেকে হেফাজত করেন। আল্লাহ তামাম আলমের মুসলিমদেরকে আপনি মদত করেন। আল্লাহ বিল খুসুস গাজার মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি মদত করেন।
আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ ইন্ডিয়ার মাদারিস মাসাজিদ গুলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মাসাজিদ মুসলমানদেরকে আল্লাহ আপনি সমস্ত মুসলমানদের ঈমান আমল আকীদা আপনি দুরুস্ত করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার মুসলিম মা বোনদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মা বোনদের নির্যাতনের দৃশ্য দেখে আল্লাহ আমাদের দিল কোনোভাবেই সইতে পারে না। ইয়া আল্লাহ, আমাদের দেশে যেন এই জাতীয় অবস্থা কখনো তৈরি না হয়, আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ মেহেরবানি করে সকল মাদারিস গুলাকে হেফাজত করেন, যাবতীয় হাওয়ায় আপনার গায়বের থেকে পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পুরো বাংলাদেশের নারী জাতিকে ইয়া আল্লাহ দ্বীনের ইলমে মালামাল করে দেন, ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো ইলম এবং আমল ওয়ালা বানায় দেন, ওনাদের মতো চরিত্রবতী হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় রব, এই ইসলাহি প্রোগ্রামকে হাত্তা সা আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরামকে আপনি চয়েস করেন, তাদেরকে আপনি এখানে এনে এই অঞ্চলের মানুষের আত্মশুদ্ধির একটা ব্যবস্থা আপনি করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, অনেক মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে চলে গেছে, কেউ পথের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেককে হাজির তৌফিক দিয়ে দেন। আল্লাহ আগামী বছর আমাদেরকে ওইখানে হাজিরের কথা হওয়ার তৌফিক দান করে দেন। সকলের লাব্বাইককে কবুল করে নেন। আল্লাহ কোনো এক রাতে স্বপ্ন যোগে আপনার পেয়ারা হাবিবের নূরানি চেহারাটা আমাদেরকে একটু দেখায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।